ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বা আবির্ভাব হয়েছিল। শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তার জন্মদিন পালন করার জন্য অনেকেই এই অষ্টমী তিথির পুণ্যতিথিতে উপবাস করেন। 2025-এ শুভ জন্মাষ্টমীর দিন ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার আপনারা। এই বছর অর্থাৎ 2025 সালে 2 দিন ধরে জন্মাষ্টমী তিথি রয়েছে। তাই হয়তো অনেকের মনেই দ্বিধা রয়েছে যে কোন দিন জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে, শুক্রবার নাকি শনিবার দিন। আর এই পবিত্র জন্মাষ্টমীর দিনে কিছু ফল, কিছু সবজি এবং কিছু খাবার যা আমাদেরকে একেবারেই খেতে নেই, যা আমাদের সারা বছরের জন্য রোগব্যাধি দুর্ভাগ্য রূপে গৃহে ফিরে আসে। তাই ভুলেও আপনারা এই পবিত্র কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে এই 5টি খাবার একেবারেই মুখে তুলবেন না। এতে আপনারা নিজেদের মন্দ ভাগ্যকে গৃহে আমন্ত্রণ করে আনবেন। এছাড়া এই দিনে আমাদেরকে এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও করতে নেই। হ্যাঁ, আপনারা একদমই ঠিকই শুনেছেন। অবশ্যই মনোযোগের সহিত এই পবিত্র দিনে আপনারা ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করবেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রত্যেকটি সনাতনীদের জন্য। এই ভিডিও থেকে আপনারা জানবেন যে পবিত্র জন্মাষ্টমী চলাকালীন যদি আপনাদের বাড়িতে বা আপনাদের উপর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যদি হয় বা এই সময়ে আপনাদের বাড়িতে ভগবানের আগমন হয়, তাহলে এমন কোন কোন লক্ষণ আপনারা অবশ্যই পাবেন। আমি যে লক্ষণগুলোর কথা বলবো, যদি আপনারা তার মধ্যে একটিও পেয়ে থাকেন, তাহলে ভিডিওতে আমি একটি বিশেষ উপায়ের কথা বলবো। আর সেই উপায়টি অবশ্যই আপনারা জন্মাষ্টমী ব্রতের রাতে কিন্তু করবেনই। এতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবেই। আরও জানতে পারবেন উপবাসের নিয়ম। এরই পাশাপাশি এই পবিত্র দিনে একটি বারের জন্য হলেও আপনারা অবশ্যই শ্রবণ করবেন জন্মাষ্টমীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা শাস্ত্রে বর্ণিত আছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি আপনারা অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। নিশ্চয় এই ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। যখন আমরা কোনো পূজা অর্চনা করি বা ঈশ্বরের আরাধনা, ধ্যান, জপ, সাধনা বা যে কোনো ধরনের ব্রতই করি না কেন, প্রত্যেকের হয়তো মনে একটি প্রশ্ন আসতেই পারে যে ঈশ্বর কি সত্যিই আমাদের আরাধনা বা প্রার্থনা শুনেছেন? তিনি কি আমাদের মনোবাসনা পূর্ণ করবেন? আসলে যখন আমরা পূজা অর্চনা করতে বসি তখন কিন্তু ঈশ্বর আমাদের কিছু না কিছু সংকেত দেয়। কারণ ভক্তের ডাকেই তো ভগবান, আর ভক্তের ডাকে তো ভগবান সাড়া দেবেনই। ভক্তের ভক্তিতে ভগবান বাধা, ভক্তের ডাকে ছুটে আসেন ভগবান তার গৃহে। তাই আপনারা যদি পূজা অর্চনা করার সময়ে এই সংকেতগুলো পেয়ে থাকেন তবে নিশ্চয় বুঝে নেবেন ভগবান আপনার পাশে আছেন। একেবারেই নিরাশ হবেন না আপনারা। তাই জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন ভগবান আপনাদের সাথে ছিলেন, আছেন এবং সর্বদাই থাকবেন। মনের ভরসা, বিশ্বাস, আস্থা একেবারেই হারাবেন না আপনি। হয়তো এক সময় আপনার চারিপাশের মানুষকে আপনার পাশে পাবেন না, তাই কেউ আপনার সাথে থাকুক বা না থাকুক, স্বয়ং ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদাই থাকবেন।
শুধু কর্ম অনুসারে আমাদেরকে সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয়। কর্মফল ভোগ করা থেকে নিস্তার কারণেই স্বয়ং ভগবান নিজে অবতার রূপে মর্তলোকে এসে সমস্ত সুখ দুঃখ ভোগ করেছেন তিনিও। দুঃখ শেষের পর আবার জীবনের সৌভাগ্যের উদয় হয়। যেমনটা দিন শেষে রাত আসে, রাতের কালো অমানিসা পার করে আবার দিনের আলো চারিদিকে আলোকিত করেন। পূজা করার সময়ে যখন ভগবান কোনো ভক্তের প্রতি খুবই প্রসন্ন হয়, তখন পূজা করার সময়ে ভক্তকে যে সংকেত দেন তার মধ্যে প্রথমত হলো প্রদীপের আলো হঠাৎ করে অধিক মাত্রায় অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাওয়া। এটি সংকেত দেয় যে ভগবান আপনার পূজায় খুবই প্রসন্ন হয়েছেন। আবার পূজা করার সময়ে যদি আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের বিগ্রহের দিকে যাচ্ছে বা সেই ধোঁয়া আপনার দিকে আসছে, অথবা হঠাৎ করেই ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে সেই ধোঁয়া কোনো মাঙ্গলিক অর্থাৎ শুভ চিহ্নের রূপ ধারণ করেছে, তাহলে বুঝে নেবেন আপনারা ভগবান আপনার পূজায় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার উপর রয়েছে। এর পরবর্তী হচ্ছে পূজা করার সময়ে যদি আপনাদের গৃহে হঠাৎ করে কোনো অতিথি আসে বা কোনো পশু পাখি এসে আপনার ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়, তো এটিও আপনার গৃহে সৌভাগ্য আগমনের সংকেত বহন করে। এর পরবর্তী সংকেত হলো যদি দেখেন হঠাৎ করেই পূজার সময়ে ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি পুষ্প আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে সেই ফুলটি পড়ে, তাহলে জানবেন যে ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার পূজা স্বয়ং ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনস্কামনা মনোবাসনা অবশ্যই তা পূর্ণ হবে। পূজা করার সময়ে যদি আপনাদের বাড়ির বাইরে থেকে ঘণ্টা, শঙ্খ বা কাসরের আওয়াজ মাঝে মাঝে আপনারা পান, তাহলে এটি অত্যন্তই শুভ সংকেত, সৌভাগ্য আগমনের সংকেত দেয় এটি। এর পরবর্তী হচ্ছে পূজা করার সময়ে যদি আপনাদের গৃহে কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় দরিদ্র মানুষ আসেন, তো অবশ্যই তাকে আপনার সাধ্য অনুযায়ী কিছু না কিছু দান করুন, কিন্তু খালি হাতে কখনোই তাকে আপনারা ফেরাবেন না, কারণ ভগবান বিভিন্ন রূপে আসেন তার ভক্তের গৃহে আর ভক্তদের দুর্ভাগ্যকে তিনি হরণ করে নেন। এর পরবর্তী হলো যদি কোনো শুভ দিনে বা পূজা অর্চনা করার সময়ে হঠাৎ করেই যদি আপনারা কোনো সুগন্ধি পান, যেমন ফুলের সুবাস, ধূপধুনো, কর্পূর, তাহলে এটি অত্যন্তই শুভ সংকেত। বুঝে নেবেন আপনারা আরাধ্য বা ইষ্টদেব আপনার আশেপাশে রয়েছেন। এর পরবর্তী সংকেত হলো ভগবানকে দর্শন করতে হলে সামান্য দৃষ্টিতে তাকে দেখা যায় না, তাকে অনুভব করা যায়। তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দুই নয়ন দিয়ে জল পড়তে শুরু করে, দৈব আনন্দ অনুভূত হয় সেই ভক্তের হৃদয়ে। যদি আপনাদের কোনো মন্দিরে গেলে ভগবানের নাম গুণকীর্তন শুনলে দুই চোখ দিয়ে জল চলে আসে, তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার পাশে সর্বদাই রয়েছেন, তার বিশেষ কৃপা বর্ষিত হবে আপনার জীবনে। প্রতি বছরের পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী ব্রত বা উৎসব, কারণ এই দিনে পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। শাস্ত্রে বর্ণিত আছে যে লক্ষ লক্ষ একাদশী ব্রতের সমান এই পবিত্র জন্মাষ্টমীর দিনে ব্রত পালন করলে বা ভগবানের ভক্তি পূজার্চনা বা স্বল্প পরিমাণ আরাধনা করলেও সেটি তার সমপরিমাণই হয়, এর সুফল পাওয়া যায়। বলা হয় যে এই কিছু নিয়মবিধি মেনে ভগবানের নিকটে নিজের মনোবাসনা ব্যক্ত করলে স্বয়ং ভগবান তা অবশ্যই পূরণ করে দেয়। আপনারা এবার জানবেন 2025 সালে শ্রী শ্রী জন্মাষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং এই তিথি কখন সমাপ্ত হবে,
কোন দিনে আপনাদেরকে বা আমাদেরকে ব্রত পালন করতে হবে এর সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। আমি সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভক্তি সহকারে শ্রবণ করবেন। মনোযোগ সহকারে আপনারা অবশ্যই শ্রবণ করুন এবং শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। 2025-এ শ্রী শ্রী জন্মাষ্টমী তিথি পড়েছে স্মার্ত এবং গোস্বামী উভয় মতে জন্মাষ্টমী পালিত হবে ইংরাজি 16ই আগস্ট 2025, বাংলা 30শে শ্রাবণ 1432 শনিবার দিন। অষ্টমী তিথি লাগবে আগের দিনে মানে শুক্রবার 16ই আগস্ট 29শে শ্রাবণ রাত্রি 1টা 17 মিনিটে এবং তা স্থায়ী হবে শনিবার 16ই আগস্ট 30শে শ্রাবণ রাত্রি 10টা 49 মিনিট পর্যন্ত। জন্মাষ্টমী পূজা সাধারণত মধ্যরাত্রিতেই করা হয়, অর্থাৎ এই বছর 16ই আগস্ট শনিবার মধ্যরাত্রিতে করতে হবে আপনাদেরকে। কিন্তু যদি অষ্টমী তিথি ওই রাত্রি 10টা 49 মিনিট পর্যন্ত থাকবে, কিন্তু সূর্যোদয় পাওয়ায় ওই দিনে অষ্টমী তিথি পালন করা হবে। সেই কারণেই ওই দিনে মধ্যরাতের পূজা করতে কোনো অসুবিধা নেই। ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে আবির্ভাব হয়েছিলেন। তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র যুক্ত থাকলে তা অত্যন্তই শুভ বলে গণ্য করা হয়। তাই এই বছর অষ্টমীতে রোহিণী নক্ষত্র যুক্ত থাকছে না, কারণ রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে নবমী তিথিতে, অর্থাৎ 17ই আগস্ট রবিবার দিন সকাল 6টা বেজে 45 মিনিট থেকে। তবে রোহিণী নক্ষত্র যুক্ত না থাকলেও জন্মাষ্টমী ব্রতের পূজা করতে কোনো অসুবিধা নেই। জন্মাষ্টমী ব্রত পালন করলে কী ফল প্রাপ্ত হয় জীবনে? জন্মাষ্টমী হল অশুভ শক্তির উপর শুভ শক্তি জয়ের প্রতীক। অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজ কংসের বিনাশের জন্য জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এই দিনে যদি নিয়ম মেনে ভক্তি এবং নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বা তার বাল্যরূপের ছোট্ট গোপালের পূজা অর্চনা করা যায়, তাহলে অসীম পুণ্য অর্জন হয় এবং মনের সর্ব ইচ্ছা পূরণ হয় সেই ভক্তের, এমনটা বিশ্বাস রয়েছে ভক্তদের। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা থেকে মুক্তির জন্য জন্মাষ্টমীর ব্রত বিশেষভাবে ফলপ্রদ। শাস্ত্রমতে জন্মাষ্টমী ব্রত পালন করলে মানুষেরা এই জড়জগতের জন্ম মৃত্যু রোগ ব্যাধি এবং কষ্ট থেকে মুক্তি পায়, অবশেষে মোক্ষ প্রাপ্তি হয়। জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠা ভক্তি ভরে পালন করলে সমস্ত প্রকার বাধাবিঘ্ন কাটিয়ে উঠা যায় এবং দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে বেশি সময় লাগে না। জন্মাষ্টমী ব্রতের পালন স্মার্ত ও গোস্বামী মতে উভয়েই 17ই আগস্ট 31শে শ্রাবণ রবিবার সকাল 6টা 45 মিনিটের মধ্যে সূর্যোদয়ের পরে পালন করতে হয়। এই পালন কিভাবে সম্পূর্ণ করবেন আপনারা? জন্মাষ্টমী ব্রতের পরের দিনে সকালবেলায় স্নান করে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে হবে। জন্মাষ্টমী পালন আরম্ভের মন্ত্র পাঠ করতে হবে আপনাদের। সর্বায় সর্বেশ্বরায় সর্বপতায় সর্বসম্ভাবায় গোবিন্দায় নমো নমঃ। পালনের দিনের পূজাতে ভগবান শ্রীকৃষ্ণকে অনেকেই অন্নভোগ বা পরমান্ন অর্থাৎ পায়েসের ভোগ নিবেদন করেন। আবার অনেকেই পঞ্চরবিশস্য অর্থাৎ যেগুলো জন্মাষ্টমীর দিন যে সমস্ত ব্যক্তিরা ব্রত করেছেন তাদের খাওয়া নিষেধ, সেগুলো দিয়ে বানানো কোনো খাবার যেমন চিরা দই অর্থাৎ চিরা দই খই লুচি সুজি ইত্যাদি ভোগ নিবেদন করেন। পালন পূজা শেষ করে ভগবানকে নিবেদন করা ওই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে উপবাস সম্পূর্ণ করে সমাপ্ত করা হয় এবং পালন মন্ত্র পাঠ করা হয় এই দিনে। জন্মাষ্টমীর পালনান্ত মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয় ভূত সম্ভাব্য গোবিন্দায় নমো নমঃ। জন্মাষ্টমীর পরের দিনে নন্দ উৎসব পালন করা হয়। নন্দ উৎসব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরের দিনে শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ
নিজ গৃহে সন্তান আগমনের আনন্দে সমস্ত গোকুলবাসীদেরকে নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন তিনি, এবং গোকুলবাসীদের জন্য মিষ্টি, তালের বড়া এবং বিভিন্ন প্রকার ব্যঞ্জন প্রস্তুত করে ভোজের আয়োজন করেছিলেন নন্দ মহারাজ। ভারতবর্ষে বিশেষ করে মথুরা এবং বৃন্দাবনে নন্দ উৎসব জাঁকজমকভাবে পালিত হয় বিশেষভাবে। স্মার্ত এবং গোস্বামী মতে 2025 সালে নন্দ উৎসব পালন করা হবে 17 আগস্ট 31 শ্রাবণ রবিবার দিন। পালন সম্পূর্ণ করার পরে নন্দ উৎসব পালন করতে হয়। এত সময় আপনারা জানলেন যে 2025-এ জন্মাষ্টমী তিথি কবে পড়েছে। জন্মাষ্টমীর সময়কাল রোহিণী নক্ষত্রের সময় জন্মাষ্টমী ব্রত পালন করলে কী ফল প্রাপ্ত হয় জীবনে, এবং পূজা করার সময়ে এই দিনে এবং যে কোনো সময়ে পূজা করার সময়ে বিশেষ কোন সংকেতগুলো প্রাপ্ত করলে ভগবান আপনার আশেপাশেই আছে এবং তার কৃপা দৃষ্টি সর্বদাই আপনার উপর বর্ষিত আছে, সেটাও আপনারা জানলেন কিছু সংকেতের মাধ্যমে। জন্মাষ্টমীর পালনের সময়, পালন মন্ত্র, পালন বিধি এবং নন্দ উৎসব কবে পালিত হচ্ছে সমস্তটাই পূর্ণাঙ্গ সময়সূচি আমি জানিয়ে দিয়েছি আপনাদেরকে। এইবার আসুন জেনে নিই এই পবিত্র জন্মাষ্টমীর দিনে কোন কোন কাজগুলো আপনারা করবেন না এবং কোন কোন খাবারগুলো এই দিনে আপনারা ভুলেও খাবেন না। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করবেন। নতুন করে কৃষ্ণকে সাজিয়ে তুলুন এই দিনে। শ্রীকৃষ্ণের পূজা করার সময় কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে। শাস্ত্রে রয়েছে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে শুধু কৃষ্ণ নামই যথেষ্ট। এই দিন নতুন করে সাজিয়ে তুলুন কৃষ্ণ মূর্তিকে, পরান নতুন পোশাক, গহনা, কৃষ্ণকে ভোগ দিন মাখন মিশ্রি, গরু বা বাছুরের মূর্তি। জ্যোতিষীদের অনুসারে জন্মাষ্টমীর দিন গরু বা বাছুরের মূর্তি নিয়ে আসুন, এতে আপনার আর্থিক পরিস্থিতি শুধরাবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় নিঃসন্তান দম্পতির সন্তান প্রাপ্তি হবে। 7 জন কন্যাকে ভজন করান এই জন্মাষ্টমীর মতো শুভ দিনে। জন্মাষ্টমীর দিন 7 জন কন্যাকে ডেকে পায়েস খাওয়ান। এটা আগামী 5টি শুক্রবার পর্যন্ত ক্রমাগত চালিয়ে যান। মানা হয় এটা করলে চাকুরি ও ব্যবসার উন্নতি হবে এবং আপনার আর্থিক লাভ হবে। পারিজাত ফুল ও দুগ্ধ দিয়ে পূজা। জন্মাষ্টমীর পূজার সময় ভগবান শ্রীকৃষ্ণকে পারিজাত পুষ্প দিয়ে পূজা করুন এবং শাস্ত্র অনুযায়ী দুগ্ধ ভর্তি পাত্র কৃষ্ণকে নিবেদন করুন। এতে মা লক্ষ্মী ও ভগবান কৃষ্ণের কৃপা আশীর্বাদ পাওয়া যায়। মানা হয় যে এটা করলে আপনার সর্ব ইচ্ছা পূরণ হবে। রূপোর বাঁশি। জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে রূপোর বাঁশি অর্পণ করুন। পুজো হওয়ার পর এই বাঁশিটিকে লকার বা নিজেদের ব্যাগে রেখে দিন, এতে ধনপ্রাপ্তি হবে জীবনে। 56 ভোগ নিবেদন। জন্মাষ্টমীর দিন ভগবানকে 56 ভোগ নিবেদন করুন। এই রকম করলে দেবকী নন্দন প্রসন্ন হবেন এবং ভক্তের সর্ব ইচ্ছা তিনি পূরণ করবেন। তুলসী গাছের পূজা। জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলা তুলসী গাছের পূজা অর্চনা করুন। এরই সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা জপ করতে করতে 11 বার তুলসী গাছকে প্রদক্ষিণ করুন। এটা করলে ঋণমুক্ত হবেন আপনারা। দুগ্ধ কেশর দিয়ে অভিষেক। জন্মাষ্টমীর রাতে দুধে কেশর মিশিয়ে রাত 12টার সময় ভগবান কৃষ্ণের অভিষেক করুন। এটা করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, জীবনের স্থিতিশীলতা আসে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হয়। ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় হলো গরু। আজকের দিনে গরুকে খাওয়ালে তাই ভগবানের কৃপা পেতে পারেন আপনারা। এটিকে শুভ কাজ হিসাবে মনে করা হয়। যদি সেটিও না পারেন, গরুদেরকে জল দান করুন। ওদের ক্ষতি করবেন না বা বিরক্ত করবেন না আজকের মতো পূর্ণ পবিত্র দিনে। অবশ্যই আপনারা মনে রাখবেন, আজকের দিনে ফলমূল খেয়ে কাটানোর চেষ্টা করুন। পুষ্টিকর খাবার খান, কিন্তু কোনোভাবেই মশলাপাতি বা আমিষ খাবার আপনারা খাবেন না। আজকের দিনে ভাত খাওয়ার কোনো বিধান নেই, তাই যদি উপবাস করেন তাহলে ভাত এড়িয়ে চলুন, তাতে পুণ্য লাভ হবে এবং ভক্তির পথ মসৃণ হবে আপনার। ভগবান শ্রীকৃষ্ণ অর্থের ভিত্তিতে কোনো ভেদাভেদ করতেন না, সকলকে সমান চোখে দেখতেন।
সব শ্রেণীর মানুষকে সমানভাবেই ভালোবাসতে শিখিয়েছেন তিনি। তাই আজকের দিনে অন্যকে কিছু দান করুন, তাদের সেবার ব্যবস্থা করুন, এতেও ভগবানের কৃপা পাবেন আপনি। বাড়িতে শান্তি আসবে অবশ্যই আপনার। জন্মাষ্টমীর আগের দিন রাত্রে 12টার আগে শুধু এক পদ দিয়ে রাতের খাবার খেয়ে থাকেন ভক্তরা। জন্মাষ্টমীর দিন সারা দিন উপবাস রাখেন ও সংকল্প করেন। তবে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হয় এই দিনে। জন্মাষ্টমীর আগের দিনে অবশ্যই প্রত্যেককে কিন্তু সংযম পালন করতে হয়। অবশ্যই আপনারা সংযম পালন করবেন ব্রতের আগের দিনে। এই দিনে আপনারা কোনো রকমের আমিষ জাতীয় খাবার একেবারেই খাবেন না। পেঁয়াজ রসুন অতিরিক্ত মশলা জাতীয় খাবার বা চা কফি ধূম্রপান অর্থাৎ কোনো রকমের নেশা জাতীয় খাবার আপনারা এই দিনে একেবারেই খাবেন না। সম্ভব হলে এই দিনে রাতে ঠাকুরকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়ির সবাই মিলে অবশ্যই খাবেন এবং এরপরে ভগবানকে ভক্তি ভরে প্রণাম করুন। ভগবানকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপরে আপনারা ঘুমিয়ে পড়বেন। ব্রতের দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে বা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন। এরপরে দেবী গঙ্গাকে প্রণাম করে স্নান করুন, পরিষ্কার পোশাক পরিধান করুন, তারপরে ঠাকুরের মঙ্গল আরতি করুন। এবার সংকল্প গ্রহণ করুন আপনারা যে আজ ভক্তি মনে যেন আমি ভগবানের ব্রত সম্পূর্ণ করতে পারি। তৃতীয়ত হলো জন্মাষ্টমীর দিনে কোনো রকমের মন্দ কার্য বা অধার্মিক কার্য একেবারেই করবেন না। কারোর মনে এই দিনে কোনো প্রকার দুঃখ দেবেন না। এমনিতেই কারোর মনে কখনো আঘাত করা উচিত নয়, কোনো সময়েই কিন্তু এটি ভালো নয়। এই পবিত্র দিনে যদি আপনাদের গৃহে কোনো অসহায় দরিদ্র বা অতিথি ব্যক্তি আসে তো তাদেরকে ভুল করেও আপনারা খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদেরকে এই শুভ দিনে অবশ্যই কিছু না কিছু দান করুন, কারণ ধর্মীয় কার্য করলে শুভ দিনে তা আরও দ্বিগুণ ফল পূর্ণ ফল প্রাপ্তি করা যায় জীবনে, যদি শুভ দিনে একটুকু ধর্মীয় কার্য করা যায়। মনে রাখবেন বিশেষ করে এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে না জানি কী রূপে চলে আসে কে তা বলতে পারে। তাই এই দিনে আপনারা বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতা ভাগবত পাঠ করুন এবং শ্রবণ করুন, ভক্ত সঙ্গ করবেন এবং আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী এই পবিত্র দিনে ঠাকুর পূজা দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর সন্ধ্যাবেলায় আপনারা তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলিত করে দিবেন। পবিত্র দিনে আপনারা আরতি করুন। এছাড়া এই শুভ দিনে বৃক্ষ আদি আপনারা ভুল করেও কাটবেন না, চুল দাড়ি নখ ভুলেও কাটবেন না এই শুভতম দিনে, এতে জীবনে গ্রহদোষ লাগে। এরপর চতুর্থ বিষয়টি হলো শাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর দিনে ভুলেও আমাদেরকে অন্ন গ্রহণ করতে নেই। তাই যে সমস্ত ভক্তেরা এই পবিত্র দিনে ব্রত উপবাস রাখছেন তারা ব্রত সম্পূর্ণ হওয়ার পর বা পরের দিনে আপনারা ভগবানের প্রসাদ সেবা করে তাই এই ব্রতের পালন করবেন। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা অসুস্থতার কারণে বা যে কোনো কারণবশতই হোক না কেন যদি ব্রত না করতে পারেন তো আপনারা পঞ্চ রবিশস্য বর্জন করে নিরামিষ সবজি বা সাত্ত্বিক খাবার গ্রহণ করেও এই পবিত্র ব্রত সম্পূর্ণ করতে পারেন। অবশ্যই এই দিনে ঠাকুর পূজা করবেন বিশেষভাবে। শুভ দিনে ধর্মকার্য করলে অন্যান্য দিনের চেয়ে তা পুণ্যফল সহস্র গুণ বৃদ্ধি পায়। তাছাড়া এই পবিত্র দিনে অবশ্যই মনে রাখবেন পেঁয়াজ রসুন দই তাল তালের বড়া নারিকেল মাছ মাংস ডিম বা যে কোনো ধরনের নেশা ভাঙ কিন্তু এই পবিত্র দিনে আপনারা ভুলেও খাবেন না, অবশ্যই মনে রাখবেন। জন্মাষ্টমীর পরের দিনে অর্থাৎ নন্দ উৎসব পালন করে তারপরে তাল বা তালের বড়া খেতে হয়, জন্মাষ্টমীর দিনে খেতে নেই। অবশ্যই এটি মনে রাখবেন, এটি ভগবানের অত্যন্তই প্রিয় তাল এবং তালের তৈরি বড়া আপনারা জন্মাষ্টমীর দিনে ভগবানকে তালের বড়ার ভোগ দিয়ে সেই প্রসাদী রেখে দিবেন, পরের দিনে খাবেন। বিভিন্ন ফলের ভোগ নিবেদন করবেন ঠাকুরকে এই দিনে। পবিত্র জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের কল্যাণ এবং উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হন। তাই জানবেন এমন কিছু উপায়ের কথা যার দ্বারা আপনাদের জীবনের অনেক সমস্যা থেকে রক্ষা পেতে পারেন আপনারা। এরই পাশাপাশি আপনাদের অসম্পূর্ণ মনোবাসনা থাকলে এই জন্মাষ্টমীর দিনে তা পূরণ হয়ে যাবে।
বহু মানুষের জীবনে বাধাবিঘ্ন থাকার ফলে তাদের জীবনে উন্নতি হয় না। আজ আমি এমন কিছু টোটকা বা উপায়ের কথা বলবো, যদি আপনারা তা পালন করেন তাহলে জীবন থেকে সমস্যা চিরতরে নাশ হয়ে যাবে। এবং এরই সাথে এমনটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো যা করলে আপনাদের জীবনে অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হয়ে যাবে। তো প্রথমত বিষয়টি হলো, যদি আপনারা চান যে বাড়িতে কখনো আর্থিক সমস্যা না হোক, তবে এই পবিত্র জন্মাষ্টমীর দিনে মিশ্রির পায়েস তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে মন্দিরে গিয়ে তা অর্পণ করবেন। এরই সাথে ভগবানের প্রিয় সাদা বা হলুদ রঙের ফুল দিতে একদমই ভুলবেন না। আর যদি আপনাদের বাড়ির আশেপাশে কৃষ্ণ মন্দির না থাকে, তাহলে বাড়িতেই এই মিশ্রির ভোগ অর্পণ করুন ভগবানকে। তারপরে সেই মিশ্রির পায়েসের প্রসাদ সবাইকে বিতরণ করবেন এবং নিজেও তা গ্রহণ করবেন। এরপর দ্বিতীয়ত, যদি আপনাদের জীবনে কোনো শুভ কার্য না হয়, ব্যবসা বা চাকুরিতে বাধা আসছে, তাহলে এই প্রক্রিয়াটি অবশ্যই করবেন আপনারা। জন্মাষ্টমীর দিন থেকে 8 দিন স্নান করে জটাযুক্ত একটি নারিকেল প্রতিদিন ভগবানকে অর্পণ করুন। জটাযুক্ত নারিকেল মানে আপনারা নারিকেলের খোসা সম্পূর্ণ না ছাড়িয়ে একটু একটু করে বাঁধিয়ে রাখবেন, সেটি অর্পণ করবেন ভগবানকে। এতে সমস্ত আটকে থাকা কাজ ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করবে আপনাদের। এরপর তৃতীয়ত যে বিষয়টি, আর তা হলো, যদি আপনারা চান যে বাড়িতে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাক, তাহলে জন্মাষ্টমীর দিনে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে করতে একটি মালা তৈরি করবেন, তা ঠাকুরকে অর্পণ করবেন। একই সাথে তুলসী মাকে একটি ফুলের মালা অবশ্যই অর্পণ করবেন এবং একটি প্রদীপ জ্বালিয়ে দিন তুলসী তলায়। এতে আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তির নাশ হয়ে যাবে আর বাড়িতে শান্তি সমৃদ্ধি ফিরে আসবে পুনরায়। এবার হচ্ছে চতুর্থ বিষয়টি। এবার আপনারা জানবেন সেই গুরুত্বপূর্ণ উপায় যার মাধ্যমে আপনাদের জীবনে ইচ্ছা পূরণ করতে পারবেন। এই জন্য প্রথমে একটি সাদা কাগজ নেবেন আপনারা, তাতে আপনাদের মনের সর্ব ইচ্ছা লিখবেন। আর এটা সন্ধ্যাবেলায় করতে হবে আপনাকে। কাগজে লেখার পর দুটি মালা করবেন। একটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, আর অপরটি ওম ক্লি কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। পরে সেই কাগজটি মন্দিরে গিয়ে কোনো স্থানে আপনারা লুকিয়ে রেখে দেবেন। এরপরে আপনি আর পিছনের দিকে না দেখে আপনাদের বাড়িতে চলে আসবেন। এতে আপনার মনের সর্ব ইচ্ছা পূরণ হবে যা আপনি কাগজে লিখেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় খুব দ্রুতই তা পূর্ণ হবে। পেঁয়াজ রসুন বা অন্য কোনো আমিষ জাতীয় খাবার এই দিনে আপনারা খাবেন না। মাছ মাংস এবং অ্যালকোহল বাড়িতে আনা উচিত নয়। যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না, তাদেরও এই দিনে ভাত খাওয়া উচিত নয়। একাদশী ও জন্মাষ্টমীতে ভাত এবং যবের তৈরি খাবার খাওয়া নিষিদ্ধ বলে অবশ্যই মনে করা হয়। জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয় তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া অশুভ বলে বিবেচিত। আপনার জন্য এটি কখনোই শুভ হবে না। রসুন পেঁয়াজ বা অন্য কোনো আমিষ জাতীয় খাবার এই দিনে আপনারা ভুল করেও খাবেন না। মাছ মাংস এবং অ্যালকোহল বাড়িতে আনা একদমই উচিত নয়। এই দিনে আপনারা ভুলেও খাবেন না এই তিনটি সবজি, আর তা হলো সিম, বেগুন এবং উচ্ছে। আপনারা ভুলেও খাবেন না এই তিনটি সবজি শুভ জন্মাষ্টমীর দিনে। এছাড়াও আপনারা খাবেন না ঢেঁড়স, পুঁই শাক, লাল শাক, কলমি শাক, অর্থাৎ শাক জাতীয় কোনো খাবারই আপনারা এই দিনে খাবেন না। আপনারা খাবেন না মুসুর ডাল, মাসকলাই ডাল আপনারা এই দিনে খাবেন না। কোনো প্রকার নেশা ভাঙ করবেন না আপনারা এই শুভতম দিনে। ব্রহ্ম ক্ষয় করা উচিত নয়। স্বামী স্ত্রীর মিলন আপনারা করবেন না এই শুভ দিনে, তা অশুভ হতে পারে আপনার জন্য। বিশেষভাবে বালগোপালের আরতি করার পরে তাকে ভোগ নিবেদন করুন, দোল্লায় দোলান এবং তারপর দোল্লায় থাকা পর্দা বন্ধ করতে একদমই ভুলবেন না আপনারা। এবার আসুন আপনারা জেনে নিন
এই পবিত্র জন্মাষ্টমীর দিন ব্রত কথা ব্রত মাহাত্ম্য। জন্মাষ্টমীর পূজা হয়ে যাবার পরে ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে হয় প্রত্যেকের। ঠাকুরের উদ্দেশ্যে অবশ্যই একটি প্রদীপ আপনারা প্রজ্বলিত করতে একদমই ভুলবেন না। তা অবশ্যই আপনারা শ্রবণ করুন ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত কথা এবং ব্রত মাহাত্ম্য। শ্রবণে মঙ্গল সাধিত হয় বিশেষভাবে। যদি আপনি কোনো কারণবশত ব্রত নাও করতে পারেন, অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন এই ব্রত কথা ব্রত মাহাত্ম্য। এতে আপনি অনেকাংশে পুণ্যফল প্রাপ্ত করতে পারবেন সেই ব্রতের। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে সাধনায় তুষ্ট করে বর পেলেন, শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য আর কারো হাতে তার মৃত্যু নেই। এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল, রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে ব্যক্তি হরিনাম করবে তার কোনো রক্ষা নেই। তারপরে সে তার বোন দেবকী এবং তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল, কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছাড় মেরে তাদেরকে মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারেই মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করবার জন্য। এই সময়ে কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, আমার মায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমিয়ে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলের নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এসো এই শিশুটিকে। আর নন্দের স্ত্রী যশোমতীর এই অংশে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আসন্ন পৃথিবীর কেউই জানতে পারবে না। শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নিয়ে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউই কিছু জানতে পারল না। যোগমায়ার প্রভাবে তারা সবাই অচেতন হয়ে পড়ে আছে। বসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে। এই সময়ে হলো যমুনার দুকুল ছাপিয়ে উঠেছিল, কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময়ে বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গিয়েছে এবং একটা শিয়াল অনায়াসেই যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখন চললেন শিয়ালটার পেছনে পেছনে। বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টির হাত থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফণা বিস্তার করে ধরলেন তাদের মাথার উপরে। এইভাবে অল্প সময়ের মধ্যেই বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখন জোর করে দেবকীর কোল থেকে মেয়েটিকে কেড়ে নিল। তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল কংসের কাছে, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যেমনই মেয়েটিকে পাথরের উপর আছাড় মারতে গেল, সে মুহূর্তে তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাবার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রত কথা যে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে মন থেকে মন দিয়ে শ্রবণ করে তার 7 জন্মের পাপ নাশ হয়, অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। জন্মাষ্টমী ব্রতের ফল জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয় মিলেই পালন করতে পারে।
এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ জীবনে দূরীভূত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতবার পারবেন এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন। নয়তো ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা 108 বার অবশ্যই জপ করবেন এই শুভতম দিনে। তো মূলত এটাই ছিল জন্মাষ্টমীর ব্রত কথা। তাও অবশ্যই আপনারা জানলেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় নন্দ মহারাজের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই একটুকু হলেও আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। তো পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। নতুন পুরাতন সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।